শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, এখনও চলছে শাসক শিবিরের জোট সমীকরণ, তবে ঠিক হয়ে গিয়েছে ডেডলাইন। 10 মার্চের মধ্যেই শেষ করা হবে যাবতীয় কাটাকুটি, জানা যাবে সমীকরণের ফলাফল। সেই সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই। শাসক এনডিএ জোটে আসন বন্টন চূড়ান্ত করার নতুন ডেডলাইন তিনি দিয়েছেন 10 মার্চ। আসন সমঝোতা প্রায় শেষ, কিছুদিন ধরে এমনটাই বলে আসছিলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি স্বীকার করেন কিছু আলোচনা এখনও চলছে। মুখ্যমন্ত্রীর কথায় বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের সঙ্গে আলোচনা 1-2 দিনের মধ্যে শেষ হবে। অগপর সঙ্গে 9 বা 10 মার্চের মধ্যে সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে জোটের আনুষ্ঠানিক ঘোষণা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন হিমন্ত। তিনি জানান, রাভা হাসং যৌথ সংগ্রাম সমিতির সঙ্গে আসন বন্টন ইতিমধ্যেই চূড়ান্ত, তবে অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা প্রত্যাশার তুলনায় কিছুটা দেরি হচ্ছে। রাজ্যসভা আসনের নির্বাচন ও সব স্থির করার আগে একাধিক স্তরে পরামর্শের জন্যই কিছুটা দেরি করা হচ্ছে বলে ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমান আসামের শাসক শিবিরে বিজেপি, অগপ, ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেল ও বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের বিধায়ক রয়েছেন। অন্যদিকে রাভা হাসং যৌথ সংগ্রাম সমিতি ও জনশক্তি পার্টি এই এনডিএ জোটের শরিক হলেও তাদের কোনো বিধায়ক নেই। যাই হোক, অন্যদিকে প্রার্থী ঘোষণা নিয়েও জল্পনা তুঙ্গে। তবে আসাম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া স্পষ্ট জানিয়েছেন, এখনও কোনো আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি। সমস্ত সিদ্ধান্ত দলীয় পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় নেওয়া হবে। ব্যক্তিগত পছন্দ নয়, সংগঠনের শক্তি, জনসমর্থন ও জয়ের সম্ভাবনায় প্রার্থী বাছাইয়ের মূল মানদণ্ড হবে। নতুন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে কোনো বিভাজন করা হবে না বলেও জানান তিনি। অপরদিকে হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট 2003 লঙ্ঘনের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন স্কুল কলেজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে তামাকজাত পণ্য বিক্রি ও সেবনের মতো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এদিন অভিযান চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি, প্রকাশ্যে ধূমপান সহ নানা ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে সতর্ক করা হয় এবং দোষীদের কাছ থেকে মোট 1800 টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে। একই সঙ্গে দোকানদার ও সাধারণ মানুষকে কটপা আইনের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জেলার সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন অভিযান আরও জোরদার করা জরুরি। অপরদিকে 90% কাজ শেষ, ডলুর বিমানবন্দর ঘোষণায় বাকি 2 ধাপ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাক উপত্যকার প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের স্বপ্ন বাস্তবায়নের দিকে আরেক ধাপে গিয়েছে এবং কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের স্টিয়ারিং কমিটি বৃহস্পতিবার এই প্রকল্পের জন্য চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এখন আর মাত্র 2টো ধাপ এবং এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের স্বীকৃতি। তিনি বলেন, 90% কাজ শেষ, আর মাত্র 2টো ধাপ, এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং এতে খরচ হবে প্রায় 2000 কোটি টাকা। আসামের বিমান পরিকাঠামো শক্তিশালী করা এবং আঞ্চলিক উড়ান সংযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে শুক্রবার ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আসাম সরকার। লোকসেবা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্য সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আসামের অর্থনৈতিক অগ্রগতি, পর্যটন বিকাশ এবং সামগ্রিক উন্নয়নের জন্য বিমানবন্দরগুলির সম্প্রসারণ ও আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত উড়ান সংযোগ রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে আরও শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে রাজ্য প্রশাসন ও জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগে বিমান পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ প্রকল্প এবং যাত্রী পরিষেবা বৃদ্ধির কাজ এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন বিমানবন্দরে পরিকাঠামোগত উন্নতি, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে সম্প্রসারণমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি 5টি নতুন বিমানবন্দরের কথা তুলে ধরেন এবং জানান, প্রতিটি প্রস্তাবিত নতুন বিমানবন্দরের নিজস্ব গুরুত্ব রয়েছে।
চিকেন স্নেকের শক্তি বৃদ্ধি থেকে শুরু করে কাজিরাঙ্গার পর্যটন উন্নয়ন এবং ডিমা হাসাও জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটনের ক্ষেত্রে ব্যবহার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন বিমানবন্দরগুলো। তিনি বলেন, সেমিকন্ডাক্টর প্ল্যান আমাদের ব্যবসায়িক সম্ভাবনাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছে। আগামীতে আরও বড় মাপের দুটো শিল্প আসামে আসছে, যার পরিমাণ সেমিকন্ডাক্টর প্ল্যান থেকেও বড় হবে। এছাড়া পর্যটন এবং সুরক্ষার দিক দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিমান পরিষেবা। ফলে আমাদের পরিকাঠামো উন্নয়ন জরুরি। ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, বরাক উপত্যকায় একমাত্র বিমানবন্দর রয়েছে শিলচরে এবং সেটা সেনাবাহিনীর। এই এলাকায় আগামীতে শিল্প থেকে পর্যটন সব দিকে উন্নতি হবে। ফলে এখানে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর অত্যন্ত জরুরি। এই পরিকল্পনা প্রায় 4 বছর ধরে চলছে এবং আমরা পর্যায়ক্রমে কাজটি এগিয়ে নিয়ে গেছি। গত সপ্তাহে গ্রিন ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়েছি আমরা এবং গতকাল বিমান পরিবহন মন্ত্রকের স্টিয়ারিং কমিটি ছাড়পত্র দিয়েছে। 90% কাজ শেষ এবং শীঘ্রই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। এরপর নির্ধারিত সময়ে কাজ শেষ হবে এবং আমরা বরাক উপত্যকার উন্নতির এক নতুন দিক দেখতে পাব। এর আগে তিনি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে আদানি বিমানবন্দর বিভাগের পরিচালক জিৎ আদানি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী নতুন টার্মিনালের মাধ্যমে যাত্রী পরিষেবার উন্নয়ন এবং রাজ্যের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মন্তব্য করেন। তিনি জানান, এই টার্মিনাল ভবনটি গত বছর 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবং 2 মাসের মধ্যে তা সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালু হওয়ার ফলে আসামের পর্যটন শিল্পে গতি আসবে এবং এটি রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মাণ কাজে আসামের সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি চালু হয় গুয়াহাটি বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 13.1 মিলিয়ন। উত্তর পূর্ব ভারতের প্রধান উড়ান কেন্দ্র হিসেবে গুয়াহাটির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। পূর্ণাঙ্গ পরিষেবা চালুর আগে ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা করে যাত্রী নিবন্ধন, লাগেজ পরিবহন, নিরাপত্তা ও উড়ান পরিচালনার বিভিন্ন প্রক্রিয়া যাচাই করা হয়েছিল। তিনি বলেন, আমরা চাই এই বিমানবন্দর থেকে আরও বেশি আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হোক। সৌদি আরবের এমিরেট সহ বহু আন্তর্জাতিক বিমান সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তবে কেন্দ্র সরকার চাইছে 2 পক্ষের বিমান পরিবহন, অর্থাৎ বিদেশ থেকে বিমান আসবে এবং ভারত থেকে ওইসব দেশে বিমান যাবে। এসব আলোচনা চূড়ান্ত হওয়ার পর আমরা গুয়াহাটি থেকে আন্তর্জাতিক বিমানের সংখ্যা বৃদ্ধি করতে পারব। অপরদিকে 14 মার্চ প্রধানমন্ত্রীর ভ্রমণের পর বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি এবং এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের প্রার্থী করলে জয়ের সম্ভাবনা বেশি তাদের টিকিট দিতে চাইছে দল। তিনি বলেন, রিপোর্ট কার্ড দেখে নয়, জেতার সম্ভাবনা বেশি থাকা প্রত্যাশীদের প্রার্থী করতে চাই আমরা। অবশ্যই এবার কিছু নতুন মুখ দেখতে পাবেন আপনারা। তবে বর্তমান বিধায়কদের ব্যক্তিগত কাজের রিপোর্ট কার্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে গণসংযোগ বাড়াতে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। অপরদিকে স্তব্ধ হয়ে পড়েছে শ্রীভূমির সার্বিক উন্নয়ন। অসন্তোষ জেলা কংগ্রেসের। বেহাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সমাধান, সরকারি হাসপাতালে বিপর্যস্ত পরিষেবা পরিবর্তনে যেমন কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে না, তেমনি শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। গোটা করে রেডিও স্টেশন স্থাপন করা হলেও এটি জেলাবাসীর কাজে আসছে না বলে অভিযোগ করেছেন জেলা কংগ্রেস মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী। তিনি বলেন, শাসক দলের নেতারা নিজেদের পদমর্যাদা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করছেন। শ্রীভূমি শহরের পেট্রোল পাম্প পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত বেহাল জাতীয় সড়কে প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তাছাড়া সিংহবাগ পূর্ত সড়কও ভগ্ন অবস্থায় রয়েছে। শহরকে সাজানোর কোনো পদক্ষেপ নেই শাসক দল কিংবা পৌরসভার বলে অভিযোগ করেন শাহাদত। তিনি বলেন, জেলা সদরের মধ্যে অবস্থিত পার্কগুলো নষ্ট হচ্ছে সংস্কারের অভাবে। শম্ভুসাগর পার্ক কিছুদিনের জন্য খুলে দেওয়া হয়, বসানো হয় দোকানপাটও, কিন্তু ফের জনশূন্য হয়ে পড়ে পার্কটি। তেমনি মিশন রোডে চিলড্রেন পার্কও নষ্ট হচ্ছে সংস্কারের অভাবে। বারবার শাসক দলের নেতারা প্রকল্প বাস্তবায়নের নামে আশ্বাস দেন, কিন্তু কাজের বাস্তবায়ন হয় না। মূলত শ্রীভূমি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌরপতি, উপপৌরপতি কর আদায়ে ব্যস্ত বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে স্বপ্নের FM রেডিও স্টেশন জেলাবাসীর কোনো কাজে লাগছে না বলে জানান শাহাদত আহমেদ চৌধুরী।
তিনি বলেন 2018 সালে করিমগঞ্জে যাত্রা শুরু করা এফএম বেতার কেন্দ্র আজ সংস্কারের অভাবে দুঃখছে। ভগ্ন পরিকাঠামোর পাশাপাশি বিভাগীয় কর্তাদের চরম গাফিলতিতে এফএম বাস্তবায়িত হচ্ছে না। পার্শ্ববর্তী শিলচরে প্রসার ভারতীর তত্ত্বাবধানে বেতার কেন্দ্র রয়েছে, নিয়মিত অনুষ্ঠান ও আঞ্চলিক সংবাদ সম্প্রচারের মতো ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে এফএমের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান উপভোগের আশায় একটি এফএম বেতার কেন্দ্র স্টেশন করিমগঞ্জে গড়ে তোলার জন্য সবাই দাবি উত্থাপন করেন। শেষ পর্যন্ত লঙ্গাই ইনাদপুরে এফএম বেতার কেন্দ্র যাত্রা শুরু করে 2018 সালে ঘটা করে উদ্বোধন হলেও শুরু থেকে এই কেন্দ্রকে শুধুমাত্র রিলে স্টেশন হিসেবে রেখে দেওয়া হয় প্রসার ভারতীর তরফে। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রেডিও স্টেশনের উদ্বোধন করে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেসব শুধুমাত্র বুটের রাজনীতি ছিল বলে অভিযোগ করেন শাহাদত আহমেদ চৌধুরী। তিনি বলেন, নিজের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে দীর্ঘদিন উত্তর করিমগঞ্জের ভোটারদের ব্যবহার করেছেন কমলাক্ষবাবু, আর এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কমলাক্ষ দে পুরকায়স্থ উত্তর করিমগঞ্জ থেকে কাঠিগোড়ায় অবস্থান করছেন। ফলে যে পরিকল্পনা নিয়ে এফএম রেডিও স্টেশন যাত্রা শুরু করেছিল তা আজও পূরণ হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।